আচ্ছা, ধরেন তো আপনি এখন মারা গেলেন বা আমি এখন মারা গেলাম, এই গাছের নিচে বসে আছি, গাছ থেকে একটা ডাল ভেঙে আমার মাথায় পড়ছে, পরে আমি এখন মারা গেছি। কিন্তু আমি যে মারা গেলাম, এই মারা যাওয়ার পরে আমি কি নিয়ে যাচ্ছি কবরে? আমি কি গিয়ে জবাবটা দিব আল্লাহর ফেরেশতাদের কাছে? আমি কি আদৌ ভালো কাজ করছি, খারাপ কাজ করছি? আমি খারাপ কাজটা যদি করি, তাহলে আমি কি গিয়ে বলবো ওনাদেরকে যে আমি এই কাজটা করছি, এই খারাপ কাজটা করছি? আমি তো এই রবের দরবারে একবারও সাড়া দিতে যাইনি। আজান দিচ্ছে, আমাকে ডাকতেছে, মসজিদে একবারও যাচ্ছি না। আমরা কি করি? অমুক নেতার পিছনে ঘুরতেছি, অমুকের ধন সম্পদ লুট করে খাচ্ছি, অমুকের পিছনে ঘুরতেছি, অমুক অন্যায় কাজ করতেছে। আমরা শুধু পারি কি? আমরা মানুষরা পারিটা কি জানেন? ও খারাপ করতেছে, ও কেন খারাপ করতেছে, আমিও খারাপ কাজ করব। আমরা এই উদাহরণটা বেশি দিই। আমরা কি জানি সে যে জাহান্নামে যাবে, কি আমাকে কি তার সাথে যেতে হবে? এটাও তো হতে পারে যে আপনি যদি ভালো কাজ করেন, ও তো ভালো পর্যায়ে চলে আসতে পারে, ভালো কাজ করতে পারে আপনার দেখা দেখি। কিন্তু আমরা তো এটা চাই না, আমরা এটা করি না। কেন করি না? আমরা এই জন্যই করি না যে আমরা দুনিয়া চাই। মরার পরে আমরা চিন্তা করি না মরার কথা, যে আমরা মরে গেলে কি হবে না হবে, এটা চিন্তাই করি না। কেন চিন্তা করবো? আমরা তো এই নলেজটাই আমাদের মাথায় দেওয়া হচ্ছে না। আমাদের দেওয়া হচ্ছে শুধুটা কি, যে আমরা শুধু টাকা কামাবো, অর্থ উপার্জন করবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। কিন্তু মৃত্যুর পরে আমাদের কি হবে আমরা কি একবারও চিন্তা করি? একবারও চিন্তা করি না, একবারও ভাবিও না। কেন ভাববো ভাই? মানুষ বলে কেন ভাববো? ভাবার তো কোনো প্রশ্নই নেই। আমি ভালোই তো আছি, কিন্তু সে তো ভাবে না। মৃত্যু এমন একটা জিনিস, আপনার কোনো বয়স নাই, কোনো সময় নাই, কোনো কিছুর নির্দিষ্ট কোনো কিছু নাই। যে কোনো সময় পানি খাওয়ার মধ্যে হতে পারে, ভাত খাওয়ার মধ্যে হতে পারে, এই হাঁটার মধ্যে, এই গাছটার নিচেও আমি পড়লে, আমার মাথায় যদি বললাম না, যদি ডাল একটা পরে ভেঙে আমি নিজে মারা যেতে পারি, এখন এই কথা বলা অবস্থায় মারা যেতে পারি। তো ভাই, আমাদের ভিতরে অহংকারটা কিসের? এত কিসের অহংকার?